দীর্ঘ 22 বছর পর 2রা ফেব্রুয়ারি খুলনায় আসছেন তারেক রহমান। এ নিয়ে খুলনার বিএনপির নেতাকর্মীরা কি ভাবছেন চলুন জেনে আসি। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ভিতরে আমি তার প্রতিটি বক্তব্য শুনি এবং একই সাথে তার ভিতরে যে আসলে আমাদের বাংলাদেশ সহ তরুণ প্রজন্মকে নিয়ে তার যে ভাবনা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি খুলনার মানুষ, তারেক রহমান বাংলাদেশে আসছে, এটা যেমন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, একইভাবে আমি একজন তরুণ ভোটার হিসেবে খুলনায় আসার জন্য তাকে আমরা অনলাইনে দেখেছি, কিন্তু খুলনায় আসছে এর জন্য আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমরা তরুণ প্রজন্ম আমরা প্রস্তুত হয়ে আছি সামনাসামনি তাকে একবার দেখার জন্য। বিএনপি বড় দল, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা আর অতীতে তারা এসেছে, রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, এটা তাদের অভিজ্ঞতা আছে। আমার পূর্ণ বিশ্বাস আছে বিএনপি যদি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং খুলনা 2 আসনের গণমানুষের নেতা, সর্বজন প্রিয় মানুষ নজরুল ইসলাম মঞ্জু এমপি হয়, আমাদের বিশ্বাস এই দিকগুলো উনি দেখবেন এবং আমরা খুশি হব এবং এই সমস্যাগুলো তিনি সমাধান করবেন বলে আমরা বিশ্বাস। আমার কাছে এত আনন্দ লাগতেছে, এত খুশি হবে যা ভাষায় বলা যাবে না আপনার। কারণ আমার নেতা আসতেছে, এই তারেক রহমান, সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, তাদের রক্তের সাথে তার রক্ত মিশানো। এই দেশে একমাত্র কাজ করলে তারেক রহমান চারি করবে এবং আমার নেতা আসতেছে, এ দিয়ে খুলনাবাসী আমরা এত আনন্দ উৎফুল্ল যা আপনাকে ভাষায় বলা যাবে না। কারণ আমরা চাই আমাদের নেতা আসলে আগামী প্রজন্মে আমরা আমাদের নেতারে কখনো সচক্ষে দেখি নাই, আমরা এবার খুলনাবাসী আমাদের নেতারে সচক্ষে দেখব। এ নিয়ে আমার গর্বিত এবং আমি খুব আনন্দিত এবং ভাষায় বলতে পারতেছি না ভাই, আপনারা কীভাবে বোঝাবো। আমার নেতা আসতেছে, আমার নেতা আসা মানে খুলনাবাসী আমরা সবাই আনন্দিত এবং আনন্দে আমাকে মনটা ভরে গেছে ভাই। তারেক রহমানকে আমি তখনও আমার লাইফে আমি দেখিনি এখনও, কিন্তু যে যখন সে ঢাকাতে আসছে 17 বছর পরে আমি গিয়েছিলাম, আমার যে আনন্দ, যে আত্মহারা, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি সারা রাত জার্নি করে আমি ঢাকাতে পৌঁছেছি এবং এক পলক দেখার জন্য আমি তাকে মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং যখন বাস যেখানে যাচ্ছিল আমি সেখানে যাচ্ছিলাম। ইভেন এখন তো আমার শহর খুলনাতে সে 2 তারিখে আসতেছে। কালকে থেকে শোনার পর আপনি বিশ্বাস করবেন কি না যে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। মানে সে আমার শহরে আসতেছে, মানে আনন্দ উচ্ছ্বসিত বলে আমি আপনাকে ভাষা বোঝাতে পারবো না। যে নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়ে গেছেন। আমরা আজকে সকাল থেকে, যেহেতু গতকালকে রাতে আমরা 3টার সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে সকাল থেকেই কিন্তু প্রচার অভিযান শুরু হয়ে গেছে। আমাদের যেটা বেবি ট্যাক্সির মাধ্যমে, যে ইজি বাইকের মাধ্যমে আমরা যে প্রচারগুলি করি, সেইগুলি কিন্তু ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। তো আমাদের নেতা কর্মীদের আমাদের সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণের সাথে সাথেই কিন্তু আমরা আমাদের নেতা যে 2 তারিখ আসতেছেন এই বিষয়ে কিন্তু আমরা প্রচার শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে খুবই উদ্দীপনা রয়েছে। এই কারণে রয়েছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন উনি দেশের বাইরে ছিলেন। আপনারা দেখেছেন যে উনি যখন দেশে আসলেন সারা বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়ে গেছেন এবং সেদিনই বাংলাদেশে একটা নির্বাচন আমরা পরিলক্ষিত হয়ে গেছে, যে একটা নির্বাচন, একটা বিশাল ঢেউ সারা বাংলাদেশে সেটা লেগেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে উনি সারা বাংলাদেশ ঘুরতেছেন। তা আমাদের খুলনায় আসবেন 2 তারিখ। আমার মনে হয় যদ্দূর যে উনি খুলনায় সকাল 10:30টার সময় আসবেন, তারপরে উনি খুলনায় প্রোগ্রাম শেষ করে আবার যশোরে যাবেন। অবশ্যই খুলনার মানুষের অনেক চাহিদা রয়েছে ওনার কাছে। তার প্রথমটা আমাদের একটা সময় ছিল যে খুলনা ছিল শিল্পনগরী, কিন্তু সেই শিল্পনগরীটা টোটালি এখন নিশ্চুপ বন্ধ, এটা ভূতের নগরীতে পরিণত হয়েছে ওই অঞ্চল। তো আমরা চাইবো খুলনার মানুষ হিসেবে যে আমাদের ওই যে শিল্পনগরীটা যাতে পুরো পূর্বের ন্যায় আবার শিল্পে পরিণত হয়, প্রত্যেকটা বন্ধ কলকারখানাগুলি যাতে চালু হয় তার উনি ব্যবস্থা করবেন, এটা খুলনার মানুষের একটা দাবি রয়েছেন।